চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যানবাহন আর জনসংখ্যার চাপ সামাল দিতে শুরু হয়েছে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার থেকে ওয়েজখালী পর্যন্ত 4 লেন সড়কের নির্মাণ কাজ। তবে সড়কের কাজে ধীরগতি আর ধুলোবাড়িতে অতিষ্ঠ শহরবাসী। বন বিভাগ ও পিডিবির তৎপরতার অভাবে কাজের গতি থমকে আছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের স্বপ্ন 4 লেনের আধুনিক সড়ক। শহরের আলফাত স্কয়ার থেকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের হাসন রাজা তোরণ পর্যন্ত 3.8 কিলোমিটার অংশে দৃশ্যমান হতে শুরু করেছে মেগা প্রকল্পের কাজ। তবে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে সড়কের দুপাশে পুরনো বৃক্ষ আর বিদ্যুতের খুঁটি। 2027 সালের জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য থাকলেও নিত্য প্রয়োজনীয় পরিষেবা সার্ভিসের ধীর গতিতে থমকে আছে প্রকল্পের মূল গতি। এর সাথে যোগ হয়েছে অবৈধ দখলদারদের উচ্ছেদ জটিলতা। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে কাজে এত ধীর গতি। সুনামগঞ্জের মতো জায়গায় মাঝে মাঝে আধা ঘন্টা পুরাতন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লাগে রিক্সায় বা কোনো যানবাহনে। কাজের কিছুটা ধীরগতির কারণে শহরের অংশে বিশেষ করে যানজট, ভোগান্তি, ধুলোর যে ভোগান্তি, এই ভোগান্তিটা একটু বেড়েছে। দ্রুত সময়ের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করে এক টেবিলে বসে তারপরে হচ্ছে কি এই কাজটা যাতে আরো দ্রুত গতিতে শেষ হয় সেই দিকে আসলে কর্তৃপক্ষ দৃষ্টি রাখবেন। সড়ক বিভাগ বলছে গাছ কাটা ও খুঁটি সরানোর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে যোগাযোগ চলছে। এসব বাধা কাটলেই ফিরবে কাজের গতি। বেশ কিছু অংশে কিছু অবৈধ স্থাপনা রয়েছে, তা আমরা মূলত যেটা প্ল্যান করেছি যে ডিসি অফিস থেকে ম্যাজিস্ট্রেটও দেওয়া রয়েছে। আমরা যখন রিজিট পেমেন্টের কাজ শুরু করব তার হয়তো সপ্তাহখানেক আগে ওই অংশগুলোতে আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নেব। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্টদের মধ্যে দ্রুত সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। আল মুকসিদ, চ্যানেল আই। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বর্ষার আগে চট্টগ্রামের সমস্ত খালের উন্নয়নমূলক কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের বিভিন্ন খাল, স্লুইস গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সে সময় চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের শীর্ষ কর্মকর্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বকে পানি উঠেছে, কোন জায়গায় পানি উঠে নেই গতবার, কিন্তু আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, তাহলে যেখানে 220-এ পানি উঠে নেই গত বছর, ইনশাল্লাহ আমরা আশাবাদী এবারও 220 অথবা তার উপর হলেও পানি উঠবে না ইনশাল্লাহ। যদি আল্লাহ তাআলা যদি এখানে এটা তো ন্যাচারাল ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ যদি হেভিলি হয় তাহলে সেই ক্ষেত্রে তো কারো হাত থাকে না, কিন্তু 220 মিলিমিটারও ইনশাল্লাহ চট্টগ্রাম শহরে গত বছর বললাম তো যেখানে যেখানে বাদ দেওয়া হয়েছে সংলগ্ন অংশে কিছু জলজট হয়েছে, যার কারণে এটা হয়েছে। তো সেই ক্ষেত্রে যারা সেখানে আছে আমরা তাদের সাথে কথা বলবো, কথা বলে যদ্দূর পারা যায় আমরা অবশ্যই সার্বিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করব। এবার প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। পাবনা প্রেস ক্লাবের 66 বছরে পদার্পণ উপলক্ষে 1 মে থেকে 3 দিনের কর্মসূচির আয়োজন করেছেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলন করে কর্মসূচির বিস্তারিত জানান ক্লাব সভাপতি আক্তারুজ্জামান আক্তার। নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। ঝিনাইদহের মহেশপুরে একটি সিরামিক কারখানার বর্জ্যের রাসায়নিক কারণে ওই এলাকার 3 ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছেন কৃষকরা। মানববন্ধনে ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন বিভিন্ন গ্রামের কৃষক। বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের আনুষ্ঠানিক যাত্রা ও কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরের বড়বাড়ি এলাকায় সংবাদ সম্মেলনে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হোসেন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতারা। আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল গণমাধ্যম প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। কর্মশালার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডক্টর AKM শাহাবুদ্দিন। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে নৃত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার 27টি সাংস্কৃতিক সংগঠন 31টি নৃত্য পরিবেশন করে। গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় অবস্থিত শাহ সুফি ফসি উদ্দিনের মাজার পুনঃসংস্কার ও মাজারের পবিত্রতা রক্ষার বিষয়ে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। রাজীব আহমেদ, চ্যানেল আই।
জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।